ओम शांति। आजकेर अव्यक्तवाणी 18/1/1971 अव्यक्त स्थिति द्वारा सेवा। तो बाबा आमादेरके बोझाच्छिलेन कि एखन आमादेर सेवार मध्य नवीनत्व आनते हबे। आगे आमादेरके आवाजेर ऊर्ध्वे जेते हबे, अव्यक्त स्थितिते स्थित होते हबे, तारपरे आवाजेर मध्य एसे सेवा करते हबे। तो बाबा बलছে এখন সবাই অনুভব করতে চায়, এখন আর কেউ শুনতে ইচ্ছুক নয়। সেজন্য অনুভবের স্থিতিতে আমাদেরকে স্থিত হয়ে অনুভব করাতে হবে সবাইকে। তারপরে বাবা বলছেন আমরা স্টুডেন্ট, বছর শেষ হয়ে গেল, সেজন্য একটু নিজের রেজাল্ট বের করতে হবে। তো রেজাল্ট বের করার জন্য 4টে বিষয় আমাদেরকে দেখতে হবে রেজাল্টে। প্রথম ছিল নিজের মধ্যে সমস্ত প্রকারের শ্রেষ্ঠতা কতটা এসেছে। শ্রেষ্ঠতা মানে সব কিছুতে একেবারে অপটিমাম লেভেল আমরা পৌঁছে গেছি। মানে আমার দৃষ্টি, বৃত্তি, কৃতি, আমার ওঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন, মনসা বাচা কর্মনা সব কিছুতে যেরকম বাবা চান শ্রেষ্ঠতা, এলিভেটেড স্টেজ, সেটা আমি অ্যাটেন্ড করে ফেলেছি। তো সব কিছুতে এসছে না কিছুতে এসছে, কিছু বাকি আছে, পার্সেন্টেজ, এগুলো আমাদেরকে চেক করতে হবে। দ্বিতীয় বাবা চাইছেন আমি সম্পূর্ণ হয়ে যাই। জন্য বাবা চাইছেন সর্বকে সম্বন্ধ মে সমীপতা কিতনি আই হ্যাঁ। বাবার সাথে আমাদের সর্বসম্বন্ধ আছে। এছাড়া আমাদের আশেপাশেও যারা আত্মারা আছে, যারা আমাদের সম্বন্ধে আছে, সবাইয়ের আমি কি কাছের হতে পেরেছি। যেমন বাবা বলে না, সবাই বলে আমার বাবা, ইভেন ব্রহ্মা বাবা মাম্মাকেও সবাই নিজের মনে করতো আমার মা, আমার বাবা। এরকম মানে আমি আত্মাও কি নিজেকে এমন মানে স্নেহী, আত্মিক স্নেহী করে তুলেছি, সবাই এত কি সহযোগী হয়েছে কি সবাই আমাকে নিজের কাছের মনে করে। তো সব সম্বন্ধে আমি সমীপে এসছি। তো এসছি কি না এটা দেখতে হবে। যদি আসি তাহলে আমি সম্পূর্ণতার কাছাকাছি। তো এটা আমাকে এবার চেক করতে হবে, আমার আশেপাশে কোথায় কীরকম সম্বন্ধ আছে, ওখানে কী অবস্থা, ওগুলো চেক করে ওর উপরে আমাদের নিজের রেজাল্ট বের করতে হবে। তারপরে বাবা তৃতীয় যেটা আমাদেরকে বলেছিলেন, নিজের মধ্যে আর दूसरों সম্বন্ধ মে সন্তুষ্টতা কতটা এসেছে। মানে সন্তুষ্টতা মানে আমি আত্মা কি নিজের, আমি যার সাথেই থাকি সবসময় আমি সন্তুষ্ট থাকি। আর তৃতীয় হলো সেই আত্মাও কি আমার সাথে সন্তুষ্ট থাকে। তো সন্তুষ্টতার লেভেল বাবা বলেন না আমাদেরকে 3টে সার্টিফিকেট নিতে হবে, হ্যাঁ, স্বয়ং প্রিয়, তারপরে বাবা, অন্যরাও যদি প্রিয় হয় তাহলে বাবাও নিশ্চয়ই সন্তুষ্ট হয়ে থাকবেন। আমি কি সবাই আমার থেকে সন্তুষ্ট, মানে আমি সবার কাছে প্রিয়, আমি সবাইকে এক চোখে দেখি, আই এম কমফোর্টেবল সবার সাথে, তার মানে আমিও স্বয়ং প্রিয় হয়ে গেলাম, আর বাবাও প্রিয় হয়ে যাবে। তো সন্তুষ্টতার লেভেল কতটা এসেছে আমার নিজের মধ্যে আর অন্যের সাথে সম্বন্ধের মধ্যে। আর চতুর্থ হলো আপনি মে শূরবীরতা কাহা তক আই হ্যাঁ। শূরবীরতা মানে হয় এমন একটা স্টেজ যখন মায়া যে কোনো রূপে মানে আমাকে নিজের দিকে করতে পারবে না, মানে তার কোনো প্রভাব আমার উপরে পড়বে না। তো সেটা হচ্ছে শূরবীর। তো সেটা আমার কতটুকু এসছে, মানে কোন কোন জায়গায় এখনও মায়া প্রবল হয়ে যায়, আমাকে হারিয়ে দেয়। তো সেই জায়গাগুলো আবার চেক করে রেজাল্ট করতে হবে। তারপরে বাবা বলছেন ये 4 बातें अपने में চেক करनी है। তাহলে এই 4টে ব্যাপারেই আমাকে নিজের মধ্যে চেক করতে হবে। आज के दिन अपने रिजल्ट को चेक करने का कर्तव्य पहले करना है। আজকের দিন স্পেশাল দিন, সেজন্য বাবা বলছেন আজকের দিনে নিজের রেজাল্টটা চেক করা কর্তব্য প্রথমেই করো। ব্রহ্মা বাবা তো নিজে সম্পূর্ণ হয়ে চলে গেলেন, আমার কি অবস্থা,
জন্যই রেজাল্ট কতটুকু একটা বছর পেরিয়ে গেল, 69-এ গেছেন বাবা, 70 চলে গেছে, এটা 71-এ 18 জানুয়ারি। তো সেই হিসেবে আমি নিজেকে কতটা মানে আবেগ স্থিতিতে আনতে পেরেছি, কারণ মাতৃত্ব অবস্থার কতটা আমি কাছে, তো সেটা চেক করতে ভাবছে, এটা প্রথমেই করো। आज का दिवस सिर्फ स्मृति दिवस नहीं मनाना, लेकिन आज का दिवस समर्थी बढ़ाने का दिवस मनाना। আজকের দিন শুধু স্মৃতি দিবস পালন করার জন্য নয়, ব্রহ্মা বাবা চলে গেছেন সেটা মনে করে কিছু হবে না। এখন কী করতে হবে, তার থেকেও বেশি কাজ করতে হবে। এবার আমাকে সমর্থী বাড়াবার দিবস, সে হিসেবে এটাকে পালন করতে হবে। মানে আজকের দিন থেকে শিক্ষা নিয়ে, শক্তি নিয়ে নিজেকে সমর্থ করে তুলতে হবে। তো সমর্থী দিবস সেটা আমাদের করতে হবে। आज का दिवस स्थिति व स्टेज ट्रांसफ़र करने का दिवस समझो। आज के दिन ट्रांसफ़र করার দিন বাবা বলছে, है ना, ব্রহ্মা বাবা ব্যক্তি থেকে অব্যক্তে ট্রান্সফার হয়ে গেলেন। জন্য আজকের দিন আমাদেরও হতে হবে, কি করব, আমার স্থিতি বা আমার স্টেজকে আমি ট্রান্সফার করব। মানে আমি এই স্থিতিতে থাকি, এখন থেকে আমি এই স্থিতিতে থাকবো, আমার এই স্টেজ থেকে এই স্টেজে আমি ট্রান্সফার হয়ে গেলাম। তো সেই দিন হিসেবে তুমি আজকে মানে আমাদের স্থিতিটাকে একটু উপরে তোলো, স্টেজটাকে একটু উপরে তুলে ওইখানে নিজেকে রেখে দেওয়া, একেবারে ফিক্স করে দেওয়া। তো আজকের দিন স্থিতি বা স্টেজ ट्रांसफ़र करार दिवस। जैसे आजकल ट्रांसपेरेंट चीज़ें अच्छी लगती है ना, বলছে এখন সবাইয়ের কী পছন্দ, ট্রান্সপারেন্ট জিনিস, হ্যাঁ না, মানে স্বচ্ছ জিনিস, এপার থেকে ওপার সব দেখা যাবে, সবাই এরকম জিনিস এখন পছন্দ করছে। वैसे अपने को भी ऐसी ट्रांसपेरेंट स्थिति में ट्रांसफ़र करना है। সবাই এখন ট্রান্সপারেন্ট জিনিস পছন্দ করছে, স্বচ্ছ জিনিস, বা বলছে নিজেকেও একইভাবে ট্রান্সপারেন্ট স্থিতিতে ট্রান্সফার করো। তো ট্রান্সপারেন্ট স্থিতি মানে কি, আমি আত্মা ফরিস্তা স্বরূপ, হ্যাঁ না, ফরিস্তা মানে যার দেহের কোনো ভার নেই, তো শরীর আছে তবুও নেই, সেজন্য লাইটের শরীর দেখানো হচ্ছে, ট্রান্সপারেন্ট। তার মানে নিজেকে একেবারে হালকা ডাবল লাইট স্টেজ স্থিত করে ফেলো একেবারে। তো আজকের দিনটা তাই করো, নিজেকে ট্রান্সফার করো। আজকে দিন কা महत्व समझा, তাহলে আজকের দিনের महत्व মানে গুরুত্ব তো বুঝেছো। ऐसे ट्रांसपेरेंट हो जाओ जो आपके शरीर के अंदर जो आत्मा विराजमान है वो स्पष्ट सभी को दिखाई दे। तो बाबा से आज के दिन तो खूब इम्पोर्टेंट, তাহলে কি করো, নিজেকে ট্রান্সপারেন্ট করে ফেলো, এতটা ট্রান্সপারেন্ট করে ফেলো কি তোমার শরীরের ভেতরে যে আত্মা বিরাজমান আছে সেটা যেন সবাই স্পষ্ট দেখতে পারে। তার মানে আমি আত্মা নিজের দেহভান একেবারে ভুলে থাকবো, তার মানে আমি বডি কনসিয়াস থেকে সোল কনসিয়াস স্টেটে ট্রান্সফার হয়ে যেতে বলছেন বাবা। তার মানে আমি যখনও কারোর সাথে দেখা করছি বা সম্পর্কে আসছি, সবাইকে সোল কনসিয়াস স্টেজের থেকে আমি তাদেরকে সোল দেখে ব্যবহারে আসছি, আত্মঅভিমানী অবস্থা আমার, আমি তাদেরকে আত্মা দেখে তাদের সাথে সম্পর্কে আসছি। তো তারা আমার কাছ থেকে সেই আত্মার গুণ, আত্মার স্বধর্ম, সেগুলো সব অনুভব করছে। তার মানে তারা আত্মা যে বিরাজমান আছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। মানে আমি আগে যে শরীর হয়ে, মানে দিদি হয়ে ভাই হয়ে এরকম যে কথা বলতাম, এখন তারা একজন আত্মা এই শরীর থেকে কথা বলছে সেটা তারা অনুভব করতে পারছে। এরকম নিজেকে ট্রান্সপারেন্ট করে ফেলো। आपका आत्मिक स्वरूप उन्हों को अपने आत्मिक स्वरूप का साक्षात्कार कराए। মানে আমার আত্মিক স্বরূপ,
তাদেরকে তাদের নিজের আত্মিক স্বরূপের সাক্ষাৎকার করাবে। इसको ही कहते हैं अव्यक्ति व आत्मिक स्थिति का अनुभव कराना। আর এটাকেই বলা হয় অব্যক্তি বা আত্মিক স্থিতির সাক্ষাৎকার করানো। তার মানে আমি নিজে এই স্থিতিতে স্থিত হয়ে, আত্মিক স্থিতিতে স্থিত হয়ে তাদেরকে, তারাও যে আত্মা, তাদের আত্মার স্বরূপে স্থিত করা, সেটা আমি শিখিয়ে দিলাম, তাদের সাক্ষাৎকার করিয়ে দিলাম। তারপরে বাবা বলছেন, আজ याद के यात्रा की रिजल्ट क्या थी? আজকে স্মরণের যাত্রার রেজাল্ট কি হলো, কি ছিল? স্নেহ স্বরূপ থি या শক্তি স্বরূপ থি? মানে 18 জানুয়ারি সবাই বাবাকে স্মরণ করছে, শোনো বাবা জিজ্ঞেস করছে স্মরণের যাত্রার রেজাল্ট কি হলো, স্নেহ স্বরূপ ছিলে না শক্তি স্বরূপ ছিলে? মানে আজকের দিন বাবা স্নেহে লভলীন অবস্থায় ছিল না বাবা থেকে শক্তি ভরে শক্তি স্বরূপ হচ্ছিলাম? কি অবস্থায় আমরা বাবাকে স্মরণ করছি? ये स्नेह भी शक्ति का वरदान प्राप्त कराता है। বাবার সাথে যে স্নেহ, সেটাও শক্তির বরদান প্রাপ্ত করে। तो आज स्नेह का वरदान प्राप्त करने का दिवस है। তো আজকের দিনটা হলো কি? স্নেহের বরদান প্রাপ্ত করার দিবস। মানে বাবার স্নেহে আমি এত লভলীন হয়ে থাকবো, তার থেকেই আমি বাবার কাছ থেকে বরদান পেয়ে যাব। एक होती है पुरुषार्थ से प्राप्ति, दूसरी होती है वरदान से प्राप्ति, है ना? একটা হয় আমি পুরুষার্থ করে বাবার থেকে নিচ্ছি, আর আরেকটা হচ্ছে বাবা বলছে বরদান দিয়ে পাচ্ছি, হ্যাঁ না? বরদানের দিয়ে পাওয়া মানে ইজি পেয়ে যাচ্ছি, আর পুরুষার্থ মানে একটু পরিশ্রম করছি। तो দুভাবেই পাওয়া যায় प्राप्ति। आज का दिन पुरुषार्थ के शक्ति प्राप्त करने का नहीं, लेकिन स्नेह द्वारा शक्ति का वरदान प्राप्त करने का दिवस है। तो बाबा बोलছেন আজকের দিনটা কিসের দিবস? আজকের দিন বাবা বলছে কী করতে হবে? পুরুষার্থ সে শক্তি প্রাপ্ত করার দিন আজকে নয়, আজকে হচ্ছে স্নেহ দ্বারা শক্তির বরদান প্রাপ্ত করার দিন। आज के दिन को विशेष वरदान का दिन समझना। আজকের দিনটাকে বাবা বলছে বিশেষ বরদানের দিন আমাদেরকে অনুভব করতে হবে। स्नेह द्वारा कोई भी वरदाता से वर प्राप्त हो सकता है। तो आज के दिन আমরা কি করতে পারি? স্নেহ দিয়ে বাবার কাছ থেকে যে কোনো বরদান প্রাপ্ত করতে পারি। বাবা আজকে বরদাতা রূপে আমাকে বরদান দেবেন, আর সেটা আমি পুরুষার্থ করে নিতে হবে না, স্নেহের দ্বারাই পেতে পারি। समझा? पुरुषार्थ द्वारा नहीं, लेकिन स्नेह द्वारा। তো বাবা বলছেন বুঝেছো, পুরুষার্থ দ্বারা নিতে হবে না, কিসের দ্বারা নেব? স্নেহের দ্বারা। किसने कितना वरदान लिया है? এবার নেক্সট প্রশ্ন বাবার, কে কত বরদান নিয়েছো? वो हर एक के ऊपर है, আর সেটা আমাদের নিজের উপরে নির্ভর করে। लेकिन स्नेह द्वारा सभी समी पाकर वरदान प्राप्त कर सकते हैं। মানে কে বাবা আজকে বরদাতা, বাবা বরদান দিচ্ছেন, কে কতটা নেবে সেটা আমাদের উপরে নির্ভর করছে, কিন্তু আজকের দিন আমি স্নেহের দ্বারা বাবার কাছে গিয়ে বাবার থেকে বরদান নিতে পারবো। এই অপশনটা আজকের দিনে সবার কাছে আছে। वरदान के दिवस को जितना जो समझ सके उतना ही पा सकता है। বাবা বলছে বরদানের দিবস, হ্যাঁ, সেটাকে যে যতটা বুঝেছে সেটা সেদিন সে ততটাই বরদান পেতে পারে।
है ना, যে জিনিসটার যে যত ভ্যালু বুঝে সে জিনিসটা তত সফল করতে পারে। ক্যাচ करने वालों की कमाल होती है ना, ক্যাচ করতে হবে। আজকে বাবা বরদাতা হয়ে এত বরদান দিচ্ছে, আমি এমনি স্নেহে বাবা ডুবে আছি, তো স্নেহ দিয়েই আমি বরদান নিতে পারি, তাহলে এটাকে ক্যাচ করতে হবে। মানে বাবা দিচ্ছে, আমাকে নিয়ে নিতে হবে। সেটা বাবা বলছে ক্যাচ करने वालों की कमाल होती है ना, খেলার মধ্যে ওই যে ক্যাচটা ভালো করতে পারে সেটাই বলা হয় कमाल। तो आज के वरदान दिवस पर जो जितना कैच कर सके उन्होंने उतना ही वरदान प्राप्त किया है। तो আজকের বরদান দিবসে বাবা অনেক বরদান দিচ্ছে, যে যত ক্যাচ করতে পেরেছে বাবা বলছে ততই বরদান প্রাপ্ত করবে। जैसे पुरुषार्थ करते हो एक बाप के सिवाय और कोई याद आकर्षित न करे, ऐसे आज का दिन सहज याद का अनुभव किया। बाबा যেমন আমরা পুরুষার্থ করি কি এক বাবা ছাড়া আর কাউকে আমরা স্মরণে আকৃষ্ট করব না, তো আজকের দিন যেন আমাদের এরকমই সহজ স্মরণের অনুভূতি হোক। আচ্ছা, তো বাবা এখানেই আজকে থেমে গেলেন। আচ্ছা, এরপরে আরেকটা মুরলি আছে, যেটা হলো 21/1/1971। अब नहीं तो कब नहीं। তো বাবা বলছেন এখন না হলে আর কখনো হবে না। आज बाप दादा हर एक बच्चे के मस्तक में क्या देखते हैं? आज के बाप दादा हमारे प्रत्येकटा बच्चार मस्तके की देखছেন? बाप जब बच्चों को देखते हैं तो ये शुभ भावना होती है कि हर एक बच्चा ऊंच से ऊंच भाग्य बनाए, है ना। बाबा যখনই আমাদের দিকে দেখেন বাবার মনের মধ্যে একটাই শুভ ভাবনা থাকে কি আমরা মানে ওনার যে সকল সন্তান মানে আমরা প্রত্যেকেই যেন উঁচু থেকে উঁচু भाग्येर अधिकारी হয়ে যাই। वर्तमान समय वरदाता के रूप में वरदान लेने के लिए आए हुए होते भी हर एक आत्मा यथा योग्य यथाशक्ति वरदाता से वरदान प्राप्त करती रहती है। वर्तमान समय बाबा वरदाता बाबा वरदान दिচ্ছে, কিন্তু আমরা आत्मा নেওয়ার সময় যথাযোগ্য যথাশক্তি হিসেবে वरदानটা प्राप्त করি। इस समय को विशेष वरदान है सर्व आत्माओं को वरदान प्राप्त कराने का। এই সময়ে পুরুষোত্তম সঙ্গম যুগ, এই সময় মানে একটা বিশেষ বরদান সময়ের কি সব আত্মা বরদান প্রাপ্ত করতে পারে। अब नहीं तो कब नहीं, এখন যদি আমি বাবার থেকে না নিতে পারি আর আমি কখনো নিতে পারবো না। आज इन आत्माओं यानी राज्यपाल तथा उनके जुगल को भी वरदान प्राप्त करने का शुभ दिवस कहेंगे। हाँ, तो সেদিন সেখানে রাজ্যপাল আর ওনার যুগল বাবার কাছে এসেছেন, তো বাবা বলছে আজকে এদেরও বরদান প্রাপ্ত করার শুভ দিবস। सारे कल्प के अंदर ये अलौकिक मिलन बहुत थोड़े से पद्मा पदम भाग्यशाली आत्माओं का ही होता है। बाबा जी पूरो कल्पे है ये अलौकिक मिलन है भगवाনের সাথে अलौकिक मिलन যারা করতে পেরেছে ওই সময় তারা হচ্ছে পদ্মা পদম ভাগ্যশালী आत्मा, যারা অনেক কম হয়। संपर्क के बाद संबंध में आना है। বাবা ওনাদের বলছে মানে ওরা রাজ্যপাল ওনার যুগল সম্পর্কে ছিল সেজন্য বাবা মিলনে এসছে মিলন করছে। বাবা বলছে এখন তো সম্পর্কে আছো পরে কিন্তু সম্বন্ধে আসতে হবে। क्योंकि কেন সম্মান से ही श्रेष्ठ प्राप्ति होती है ना, সম্পর্কে থাকলে প্রাপ্তি হবে না, প্রাপ্তি যদি করতে চাও তোমাকে সম্বন্ধে আসতে হবে। दो शब्द सदैव याद रखना, আর তার জন্য দুটো শব্দ সবসময় মনে রাখতে হবে। एक स्वयं को दूसरा समय को याद रखना। দুটো শব্দ এটা আমাদের পুরুষার্থের জন্য আমি কে
स्वयं को মানে আমি কি হতে যাচ্ছি, আমাকে কে পড়াচ্ছে, কেন পড়াচ্ছে, আমি কে, আর দ্বিতীয় সময়টা কি চলছে। এই একটাই সময় যখন আমি পুরো কল্পের মধ্যে আমার নিজের ভাগ্য তৈরি করতে পারছি, এই একটাই সময় যখন ভগবানকে আমি নিজের কাছে পাচ্ছি, একটাই সময় যখন আমি আমার সব বিকর্ম জনম জন্মান্তরে পাপের বোঝা সব শেষ করতে পারছি। জন্য দুটো জিনিস মনে রাখতে বলছেন বাবা, একটা स्वयं, একটা समय। अगर स्वयं को और दूसरा समय को सदैव याद रखते रहेंगे तो इस जीवन में अनेक जन्मों के लिए श्रेष्ठ प्रारब्ध पा सकते हैं। और যে দুটো জিনিস, দুটো বিষয় स्वयं আর ভাগ্য যদি সব সময় মনে রাখতে পারো এই জীবনেই, হ্যাঁ এটা আমাদের শেষ অন্তিম জন্ম, এই জীবনেই তুমি অনেক জন্মের জন্য শ্রেষ্ঠ প্রারব্ধ বানিয়ে ফেলতে পারবে। তারপরে বাবা সে রাজ্যপাল আর ওনার যুগলের সাথে কথা বলছেন। अपनी असली घर में आए हो ऐसा महसूस करते हो, হ্যাঁ নিজের আসল ঘরে চলে এসছো এরকম অনুভব করছো। अपने घर में कितना जल्दी आना होता है मालूम है, বলছে নিজের ঘরে কত তাড়াতাড়ি আসতে হয় এটা জানো। जैसे ड्यूटी से ऑफ होने के बाद अपना घर याद आता है, বাবা আমরা যে কোনো জায়গায় কাজে গেলে কাজ যেমন শেষ হয়ে যায়, যেই কাজ শেষ হলো মনে হয় এবার বাড়ি ফিরি, তো সাথে সাথে বাড়ির কথা মনে পড়ে। इसी रीति से अपने इस शरीर निर्वाह की ड्यूटी से ऑफ होने के बाद अपना घर याद आना चाहिए। তো বলছে কীভাবে আমরা যখন শরীর নির্বাহ অর্থ বিভিন্ন জায়গায় ডিউটি করছি, ডিউটি করার পরেই আমাদের স্মরণে আসা উচিত আমার নিজের ঘর। সম্বন্ধ को बढ़ाना है, হ্যাঁ রাজ্যপালকে বলছে এবার সম্বন্ধটাকে বাড়াতে হবে। एक संबंध को बढ़ाने से अर्थात इस संबंध की आवश्यकता समझने से अनेक प्रकार की आवश्यकताएं पूर्ण हो जाती है। মানে এই সম্বন্ধটাকে যদি বাড়াও তাহলে দেখবে অনেক প্রকারের আবশ্যকতা তোমার জীবনের পূর্ণ হয়ে যাবে। सभी आवश्यकताएं पूर्ण करने के लिए एक आवश्यकता समझने की है, হ্যাঁ জীবনে তো অনেক রকম চাহিদা, তো সব আবশ্যকতা পূর্ণ করার জন্য একটা আবশ্যকতা সবসময় বুঝতে হবে। আচ্ছা বা বোঝাচ্ছেন, जैसे शरीर निर्वाह के लिए अनेक साधन आवश्यक होते हैं, वैसे ही आत्मिक उन्नति के लिए एक साधन आवश्यक है। বলছে যেমন শরীর নির্বাহর জন্য আমাদের নানা রকম সাধনের দরকার পড়ে, একইভাবে আত্মিক উন্নতির জন্য একটা সাধন আছে যেটা খুবই আবশ্যক। इसलिए सदैव अपने को अकाल मूर्त समझते चलेंगे तो अकाली मृत्यु से भी अकाल से सर्व समस्याओं से बचे जाएंगे। तो কি করতে হবে, सदैव নিজেকে अकाल मूर्त নিজেকে মেনে চলো, মানে আমি শরীর নয়, আমি ভ্রকুটির মাঝখানে একটা কাল মূরত, হ্যাঁ না মানে অবিনাশী আত্মা, যার अकाले মৃত্যু। আবার নিজেকে যদি আমি আত্মা ভেবে নিই তাহলে কী লাভ হবে, अकाले মৃত্যুর আর কোনো ভয় নেই, হ্যাঁ না, কেন আত্মা অবিনাশী, আমি তো কোনো দিনই মরবো না, তাহলে আমি খালি শরীর ছাড়বো, তাহলে এই যে মৃত্যুর যে একটা ভয় সেটা কেটে গেল। अकाल से भी মানে হঠাৎ কোনো কিছু কম হয়ে গেল, হ্যাঁ না अकाल পড়ে যায়, তার থেকে আমার ভয় নেই, কেন আত্মার তো কিছুই লাগবে না। আর সব রকম সমস্যা, যতই সমস্যা আসুক সেগুলো এই সংসারেরই সমস্যা, সেগুলো যতক্ষণ আমি দেহে আছি অতক্ষণই সমস্যা, দেহটা ছাড়লেই সব সমস্যা শেষ। তাহলে अकाल मूर्त যদি তুমি নিজেকে ভাবো তাহলে কিন্তু অনেক কিছু থেকে তুমি ছাড় পেয়ে যাচ্ছ। मानसिक चिंताएं, मानसिक परिस्थितियों को हटाने का एक ही साधन है, सिर्फ अपने इस पुराने शरीर के भान को मिटाना है। মানে আমি আত্মা এটা মনে করলে আমার যে পুরনো শরীর এর ভানটা আমি ভুলে যাচ্ছি, আর এটা ভুলে গেলেই মানসিক চিন্তা, মানসিক পরিস্থিতি যেগুলো আমার ভেতরে মানে আমাকে
মানে যেগুলো বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন, না মেন্টাল প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, সেগুলো সব শেষ হয়ে যাবে। কেন মানসিক চিন্তা আসছে মানে কিছু নেই, কিছু লাগবে, কথা শুনছে না, ও শুনছে না, এগুলো নিয়ে। কিন্তু এগুলো কখন আসছে? যখন আমি নিজেকে শরীর ভাবছি। যে আমার শরীরের ভান চলে গেল, सब प्रॉब्लम शेष। इस देह भान को मिटाने से सर्व परिस्थितियाँ मिट जाएगी। तो ये देह भान होच्छे, देह अभिमानी होच्छे मूल कारण बाबा बोलছেন। देह अभिमानटाके मिटिয়ে ফেলো, মানে আমি आत्मा देही अभिमानी হয়ে যাও, सब परिस्थिति मिटे जाবে। अब कुछ पूछने का रहा ही नहीं। तो बाबा এত কিছু বলে বলছে এখন তো আর কিছু জিজ্ঞেস করা রইলো না, सिर्फ संबंध में आते रहना। तो ওনাদের বলছে সবসময় একটু সম্বন্ধে আসতে থেকো। सभी से मिलने के लिए फिर आएंगे। তারপরে বাবা বললেন সবার সাথে দেখা করার জন্য আমি আবার আসব। अब सभी से छुट्टी। এখন বাবা সবার কাছ থেকে ছুটি নিচ্ছেন। তো এই মুরলিটা এখানেই শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে কি বললেন? আজকে বাবা আমাদেরকে বলছেন এই দিবস, এটা শুধু স্মৃতি দিবস নয়, এটা হচ্ছে সমর্থি বাড়ানোর দিবস, এটা হচ্ছে নিজের স্থিতি বা স্টেজকে ট্রান্সফার করার দিবস। বাবা বলছে যেমন সবাই এখন ট্রান্সপারেন্ট জিনিস খুব পছন্দ, সেজন্য আমাদেরকে নিজের ট্রান্সপারেন্ট স্থিতিতে ট্রান্সফার করে ফেলতে হবে। তার মানে আমি আত্মা যেই শরীরে বিরাজমান সেটা যেন সবাই স্পষ্ট দেখতে পায়, এরকম আমাকে ট্রান্সপারেন্ট হয়ে যেতে হবে। আর আমার আত্মিক স্বরূপ দিয়ে তারাও নিজের আত্মিক স্বরূপের সাক্ষাৎকার করবে। আর এটাকে বাবা বলছেন আত্মিক স্থিতি কা অনুভব করানা। তার মানে আমি আত্মা, তাকে তার আত্মিক স্থিতির অনুভব করালাম, এরকম। তারপরে বাবা বলছেন এক আমরা পুরুষার্থ থেকে প্রাপ্তি করতে পারি, দ্বিতীয় হয় বরদান থেকে প্রাপ্তি হয়। তো আজকের দিন বাবা বরদাতা বরদান দিচ্ছেন, সেজন্য স্নেহতে লীন হয়ে সে বরদানটা আমরা প্রাপ্ত করতে পারি। বাবা বলছে যে ক্যাচ করতে পারে সেটাই হচ্ছে কামাল। তো আজকের দিন বরদান দিবস, সেজন্য যে যত ক্যাচ করতে পারবে সে ততগুলো বরদান নিয়ে নিতে পারবে। তারপরে বাবা বললেন আব নেহি তো কব নেহি। এখন সবসময় দুটো জিনিস মনে রাখতে বলছেন, একটা নিজেকে স্বয়ং, আর দ্বিতীয় সময়। সেজন্য আব নেহি তো কব নেহি, আজ এখন না পারলে আর আমরা কখনো পাবো না। তারপরে বাবা বললেন যেমন ডিউটি শেষ হয়ে গেলে সবাই নিজেই ঘরের কথা মনে পড়ে কি ঘরে ফিরতে হবে, একইভাবে আমি সারাদিনে যখনই কিছু কর্তব্য করছি এই সংসারে, সে কাজটা যেই গুটিয়ে গেল সাথে সাথে যেন আমি আত্মা নিজের ঘর মানে পরমধামকে একটু স্মরণ করলাম, একটু বাবার সাথে কথা বলে নিলাম, মানে তা থেকে একটু ব্রেক। তো এরকম নিজেকে ব্রেক নিতে হবে, তাতে সম্বন্ধ বাড়বে। আর বাবা বললেন এখন সব প্রবলেমের একটাই সলিউশন, নিজেকে অকাল মূরত ভাবো, এ পুরনো শরীরে ভানটা মিটিয়ে ফেলো, দেহে অভিমানকে মিটিয়ে ফেলো, তাহলে এই কালে মৃত্যু, সর্বসমস্যা, মানসিক চিন্তা, মানসিক পরিস্থিতি, সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।